আজ বাজার থেকে ফেরার পথেই বেশ ভালো স্যামন মাছ পেলাম, তো ভাবলাম নিয়ে যাই বাড়িতে বেক করে খাওয়া হবে। তো বেশ বড় সাইজেরই আমি স্যামন মাছটা পেয়েছিলাম। আর আমেরিকাতে তো মোটামুটি স্যামন মাছ সব জায়গাতে বেশ ভালোই পাওয়া যায়। তো যাই হোক, স্যামন মাছটা আমি বেশ কিছুক্ষণ বাইরেই রেখে দিয়েছিলাম, তো যার জন্য মাছটা কিন্তু প্রচণ্ড নরম হয়ে গেছিলো। তো মাছটাই দেখলাম হালকা মতন আঁশ রয়েছে, তো ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি পেপার টাওয়েল দিয়ে খুব সুন্দর করে মাছটাকে কিন্তু একটু পরিষ্কার করে নিলাম, মানে ভিজে ভাবটা যাতে না থাকে একটু শুকিয়ে নিলাম। এরপর মাছটাকে আপনারা চাইলে এরকম গোটা গোটাই কিন্তু বেক করতে পারেন, কিন্তু আমার কাছে হাতে কম সময় ছিল আর আমার এয়ার ফ্রায়ারটা একটু সাইজে ছোট, তাই আমি একটু ছোট ছোট সাইজে কেটে নিলাম। এরপর একটা বোলের মধ্যে অল্প একটু টক দই, নুন, গোলমরিচ, অল্প একটু জিরে গুঁড়ো, পেপরিকা, একটুখানি বাটার, অল্প একটু লাইম আর একটুখানি আমি এখানে দিচ্ছি তেল, আর আমি দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দইয়ের পরিমাণটা একটু বেশি হবে এখানে। সমস্ত কিছু মাখানো হয়ে গেলে আমরা একে একে মাছগুলোকে দিয়ে ম্যারিনেট করতে থাকবো। মাছগুলো খুব সাবধানে ম্যারিনেশন করতে হবে, যেহেতু স্যামন মাছ এমনিতেই খুব নরম হয়, কাটা থাকেই না। তো সেই জন্য আমি ভালো করে খুব সাবধানে আমি মাছটা এখানে ম্যারিনেশন করে নিয়েছি। এরপর আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম, তো এই সময় আমি রসুন একটু গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ম্যারিনেশনের সময়ই একটু অল্প করে রসুন পেস্ট দিয়ে দিতে পারেন, চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো যাই হোক, ম্যারিনেশনটা আমি রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতন। তারপর আমি এয়ার ফ্রায়ারে বেকিং মোডে প্রায় আমি 8 মিনিট মতন বেক করে নিয়েছি 310 ডিগ্রি ফারেনহাইটে। তাহলেই দেখবেন এরকম সুন্দর ওপর থেকে একটা চার চলে আসবে, প্লাস মাছটাও কিন্তু খুব নরম থাকবে। তো এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ডায়েটের জন্য একদম উপযুক্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন।